আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করতে, করতে চলেন একটা কথা শেয়ার করি। যখন ক্লাস 6 কিংবা 7 এ পড়ি, হ্যাঁ 7 ই হবে। 7 এ যখন পড়ি তখন একদিন আমি আমার ফুফুর বাসায় বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পরে দেখি আমার ফুফু অসুস্থ। তো অসুস্থ থাকাতে এখন বেড়াতেও গেছি। তো আমার ফুফা দেখি কতগুলো মাছ নিয়ে আসছে। এখন মাছ যেহেতু আনছে এখন এই মাছগুলো তো আমার ফুফুর কাটা লাগবে। তো ফুফু দেখি মাছগুলো ভিজাতে দিছে। উনিও অসুস্থও ছিল। তো আমি অনেক আগ্রহ নিয়ে বললাম দেখি আমিও কাটবো। তো কাটবো যখন বলছি তখন ফুফু বলে ঠিক আছে কাটো। তো কাটার জন্য বসলাম। বরফের মাছ এটা তো মরা মাছই, তাই না? কিন্তু এই মাছ কাটতে গিয়ে মাছ আর মাছের কাঁটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আমি কাঁটা থেকে মাছ পুরো আলাদা করে ফেলছি। এমন শক্ত করে ধরছি। তো আমার ফুফু বলতেছে থাক তোমার করা লাগবে না, তুমি করিও না। তুমি দেখো আমি কিভাবে করতেছি। তো ফুফুকে দেখলাম মাছগুলা বরফের মাছ ছিল, কিন্তু উনি এমনভাবে কাটছে মাছ ঠিক মাছই ছিল, মানে কোনো কিছু একটু মাংসও ছেড়ে নেই মাছ থেকে। যেভাবে যেভাবে কাটা ঠিক সেভাবে কাটছে, কিন্তু আমি কি করছি এমন শক্ত করে মাছটা ধরছি মাছ থেকে পুরা কাটা আলাদা হয়ে গেছে। তো ব্যাপারটা হলো আজকেও আমি মাছ কাটতেছি, কিন্তু মাছ তখনও কাটছি এখনও কাটছি। জিনিসটা হচ্ছে তখন আমি জানতাম না কীভাবে মাছ কাটতে হয়। এখন আমি আলহামদুলিল্লাহ জানি কীভাবে মাছ কাটতে হয়। তো ব্যবধান হচ্ছে জানা আর না জানার বিষয়টা। এখানে ইলিশ মাছটা এটাও ইলিশ মাছ, বরফের মাছ। তো আগেরটাও মাছ ছিল, কিন্তু ওই জিনিসটা আমি জানতাম না দেখে হয়তো পারি নাই। বাবার বাড়িতে যখন ছিলাম তখন চাকরি-বাকরি টুকটাক সংসারের কাজ একদম হালকা পাতলা, রান্নাবান্না যে কন্টিনিউয়াসলি করতে হতো এমনটা না বিষয়। করতাম, ভালো লাগলে করতাম, ভালো না লাগলে করতাম না ওইরকম। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর তো ধরেন একটা জিনিস করতে হবেই, করতে না পারলেও করতে হবে, চেষ্টা করতেই হবে। ভুল সেটা সবসময়ই ভুল। ভুল তো কখনো কেউ মেনে নেয় না। তো না জানতে, না জানতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সবই জানার জন্য চেষ্টা করি। ইচ্ছা করে, আগ্রহ নিয়ে করার চেষ্টা করি সবকিছু। আগে রান্না-বান্না করতে বললেই মাথা খারাপ হয়ে যাইত। মানে কেন রান্না কেন করতে হবে? দুনিয়ার সবচাইতে মনে হয় কঠিন কাজ হচ্ছে রান্না-বান্না। কিন্তু এখন এক জিনিস যে করতে এমন হয়ে গেছে আমি রান্না-বান্না করতে এখন ভালোবাসি। আগে ছিল কি ফুল তোলা, তারপর হচ্ছে ড্রয়িং করা, এগুলা ছিল আমার একটা আনন্দের। এগুলো আমি সবসময় করতে চেষ্টা করতাম। এগুলো করে আনন্দ পেতাম। কিন্তু এখনও আমার ছবি আঁকতে খুবই ভালো লাগে, ফুল তুলতে ভালো লাগে, কিন্তু এখন সময়ের জন্য পারি না। তো আমিও মনে করি এখনকার জেনারেশনের ছেলেমেয়েগুলো মোবাইল না টিপে অন্ততপক্ষে নিজের মধ্যে কিছু একটা করার সেই আগ্রহটা যেন থাকে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কী করবেন? কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।